ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কিউপার্কের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন নামে একটা কোর্স চালু করেছি। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আজকে প্রথম পার্ট হয়েছে গিয়া আমরা আলোচনা করব বেসিক ওয়েব ডিজাইন। বেসিক ওয়েব ডিজাইনের মধ্যে মূলত কি কি জিনিস থাকবে? বেসিক ওয়েব ডিজাইনের মধ্যে থাকতেছে ফোল্ডার ক্রিয়েশন, একটা প্রফেশনাল ফোল্ডার ক্রিয়েট করব, তারপর এইচটিএমএল ডকুমেন্ট, এইচটিএমএল এর যে সব ইউনিক কোড আছে ওইগুলো আমরা দেখব, ঠিক আছে। তারপর আপনার হেডলাইন, HTML এর যে হেডলাইন গুলো আছে ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে। তারপর HTML এর প্যারাগ্রাফ যেগুলো আছে ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো আর যেটা দেখতেছি আমরা ইমেজ দেখবো, HTML এ মানে ওয়েবসাইটে কিভাবে ইমেজ সেটআপ করে ওইটা দেখবো। তারপর লিংক কিভাবে সেটআপ করে দেখবো, লিস্ট কিভাবে সেটআপ করে দেখবো। তারপর ইম্পর্টেন্ট দুই একটা ট্যাগ দেখাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, এখানে একটা ফোল্ডার করব, ফোল্ডারের নাম দিব মনে করেন সেলফ। সেলফ নামে একটা ফোল্ডার করলাম, এটার ভিতরে আমরা ঢুকবো, ঢুইকা এটার ভিতরে আরেকটা ফোল্ডার করব ইমেজ নামে, আমি ইমেজ নামে। এটার ভিতরে আমরা আরেকটা টেক্সট ডকুমেন্ট নিব, ঠিক আছে। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, দেখেন এটা ডট টেক্সট মানে টেক্সট টাইপের একটা ফাইল, ঠিক আছে। এখন আপনার কাছে মনে হবে কি মানে ডট টেক্সট এই জিনিসটা না আসতে পারে, এই এক্সটেনশনটা না থাকতে পারে আপনার কম্পিউটারে। সেজন্য আপনি যেটা করবেন, অর্গানাইজে যাবেন, অর্গানাইজে যাওয়া ফোল্ডার এন্ড সার্চ অপশনে যাবেন, গিয়া এই যে এখানে আইনা ভিউ আছে না, ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর দেখেন যে হাইড এক্সটেনশন, এটা আমার এখানে নাই। আমি যদি ক্লিক করে অ্যাপ্লাই দেই, আপনি দেখবেন যে ডট টেক্সট চলে গেছে, তাই না? তো যদি কারো ডট টেক্সট না থাকে সে এখানে আসবে না, এসে এটা তুলে দিবেন, তুলে দিয়ে অ্যাপ্লাই করবেন, আবার চলে আসছে, দেন ওকে। এখানে এসে আপনি এটাকে রিনেম করবেন, ঠিক আছে। এটা কি করবেন, আপনি সিলেক্ট করে রিনেম করবেন, নাম দিবেন ইন্ডেক্স, ঠিক আছে। তারপর ডট টেক্সট এর জায়গায় আপনি এখানে লেখেন HTML, মানে আমাদের ফাইলটা হচ্ছে HTML টাইপ, ঠিক আছে। এন্টার চাপুন, ইয়েস। তো আমাদের আহ, মোটামুটি আমাদের ব্রাউজারটা চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এখানে ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা সাবলাইম টেক্সট এডিটরটা অন করব, ঠিক আছে। টেক্সট এডিটরটা অন করব, আমরা একটু ওয়েট করতে হবে, সময় লাগে জিনিসটার জন্য। আচ্ছা, তারপর আমরা কি করব, আমাদের ফাইলটা ওপেন করব। আমাদের ফাইলটার নাম কি? ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার দিয়ে আমরা অন করতে পারি আমরা। এটা আমাদের কম্পিউটারে ছিল, ডেস্কটপে ছিল, ডেস্কটপের সেলফ নামে ফোল্ডারটা, এই যে এটা সিলেক্ট করে দিলাম, এই যে এটা এখানে চলে আসছে, তাই না? এটা এখানে চলে আসছে। তো ওইটা আমার দরকার নয়, এটা কেটে দিই, এটা অন করি, ওকে। আচ্ছা, সেলফ নামে এই ফোল্ডারটার ভিতর দেখেন আমরা যেটা করবো আর কি এখন, সেলফ নামে এই ফোল্ডারটার ভিতরে এই যে index.html ফাইলটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আইসা আমরা কোড লিখবো, ঠিক আছে। কোড লিখবো, কোড কোড যদি আমরা লিখতে চাই কি করব, html html কোডটা আমরা মনে করেন লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা ইন্ট, যেটা আর কি, ঠিক আছে, ইন্ট ব্যাক সরি সরি ব্যাকস্ল্যাশ দিয়ে html, সো সরি, যাক এটা। হ্যাঁ, এটার ভিতরে আমরা আরেকটা ফাইল নিব হেড নামে, হেড লেখা ট্যাব প্রেস করুন, হেড হয়ে যাবে। তো হেড এর ভিতর আমরা কি করব, হেড এর ভিতর আমরা আরেকটা ফাইল নিব, এটার নাম দেব টাইটেল। আরেকটা ট্যাগ নিব, এটার নাম দেব টাইটেল, ঠিক আছে। টাইটেল লেখা ট্যাব প্রেস করলাম, হয়ে গেল। টাইটেলের নাম কি দিলাম, হোম। হোমটা আমাদের শো করবে একদম উপরে, ঠিক আছে। তারপর হেডের নিচে আসবো, এখানে লিখবো বডি, ঠিক আছে। বডি লেখা ট্যাব প্রেস করব, বডির এখানেই এই বডির ভিতরে আমরা যাবতীয় সবকিছু লিখবো আর কি। আছে এই যে এতটুকু জিনিস লিখতে টাইম লাগে না? তো সেজন্য আমরা কি করব, সহজ একটা পদ্ধতি অবলম্বন করব। HTML লেখার পর ট্যাব প্রেস করব, দেখবেন যে একটা ডকুমেন্ট টাইপের একটা, হ্যাঁ, একটা ইয়ে চলে আসছে। এটা মূলত মানে ইউনিকোড আর কি বলে, যেটাকে মানে ইউনিভার্সালি ইউনিভার্সালি এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এটা একটা কি, HTML কোড। এটা দেখলে মানুষ আপনার কোডটা বুঝতে পারবে যে জিনিসটা কি, এটা একটা HTML ফরম্যাট। এটা নাম দিলাম আমরা হোম, ঠিক আছে। বডির ভিতরে মনে করেন কয়েকটা জিনিস দেখাবো এখানে। প্রথমে প্রথমে আমি আপনাদের কিছু হেডলাইন দেখাবো, ঠিক আছে। হেডলাইন যদি আমি লিখে যাই, হেডলাইন যদি লিখতে যাই, তাহলে H1 দিয়ে ট্যাব লিখলাম, ঠিক আছে। এভাবে মনে করেন আমরা অনেকগুলা হেডলাইন নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তারপর H2, তারপর H3, আই এম সো সরি,
কন্ট্রোল জেড, তারপর মনে করেন H3, তারপর হচ্ছে যে H4 দিতে পারি, এটা বড় হাতের হয়ে গেছে, একই কথা, সমস্যা নাই। H4, তারপর মনে করেন যে H5 দেন, 6 পর্যন্ত আছে, 6 পর্যন্ত আছে, তারপর H6 ট্যাপ প্রেস করে এখানে মনে করেন যে আমরা লিখলাম সরি, দিস ইজ মাই ফার্স্ট, কি লেখা যায়, হেডলাইন লেখা যায়, ঠিক আছে, হেডলাইন লেখা যায়। তো এটাকে আমরা কপি করলাম, এই লাইনটাকে কপি করে সবগুলাতে দিয়ে দিলাম, ঠিক আছে, সবগুলাতে দিয়ে দিলাম, সবগুলাতে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা সেভ করব। সেভ কিভাবে করব? সেভ আপনি এখান থেকে করতে পারেন, এই যে কন্ট্রোল এস, বা আমরা কন্ট্রোলে ধরে এস এ চাপলে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ওপেন ইন ব্রাউজার, ব্রাউজারও ওপেন করব, ব্রাউজারটা আমাদের অন হবে, ঠিক আছে। এটা ডিফল্ট ব্রাউজার হিসেবে মনে হয় আমার ইয়ে আছে আর কি, মজিলা ফায়ারফক্স আছে, তো যার কারণে এটা আসতেছে আর কি, মজিলা ফায়ারফক্স। এতে এখানে আমার হেডলাইন গুলো চলে আসলো, এটা হচ্ছে H1 আর এটা হচ্ছে H6, মাঝখানে H2 H3 যাই। তারপর এখন আমরা যেটা করব, আমরা প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে। ফি লেখা ট্যাব প্রেস করব, এটার ভিতরে লিখবো এটার ভিতরে লিখবো দিস ইজ মাই ফার্স্ট, কি লেখা যায়, ফার্স্ট প্যারাগ্রাফে দিই প্যারাগ্রাফ, ঠিক আছে। হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, ওকে। এখন আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করতেছি, ঠিক আছে, কপি করে পেস্ট করে দিচ্ছি। মোটামুটি আমার অনেক বড় একটা প্যারাগ্রাফ হয়ে যায়। তারপরে কন্ট্রোল এস, ঠিক আছে, তারপরে কি দিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি, ওকে। কন্ট্রোল এস দিয়ে ব্রাউজার অন করতেছি, দেখি অবস্থাটা কি দাঁড়ায়। এই যে দেখেন আমার প্যারাগ্রাফ গুলো চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো আর কি, প্যারাগ্রাফ আমাদের শেষ। প্যারাগ্রাফের পরে আমরা কিছু লিংক দেখবো, অ্যানকর ট্যাগ, এই এ লেখা, তারপর ট্যাব প্রেস করবেন। এই যে এখানে এইচ আর এফ দিয়ে হাইপার রেফারেন্স বুঝাইতেছে, যে এখানে আপনি কোনো কিছু কি রেফারেন্স দিতে চাচ্ছেন। হ্যাঁ, আমি যদি রেফারেন্স দিতে চাই তাহলে এখানে লিংকটা হবে, এখানে নামটা হবে। সাপোজ মনে করেন আমি ইউটিউব কে আমার এখানে নিয়ে আসতে চাচ্ছি, ইউটিউব যদি নিয়ে আসতে চাই, তো অন করেন, তো অফ করেন, ইউটিউবের এই লিংকটা কন্ট্রোল সি কপি করে, বা কপি করে যদি আমি মনে করেন যে এখানে এনে দেই, এই যে এখানে এনে দেই, তারপরে এখানে লেখা দিই আমি ইউটিউব, ইউটিউব লিখে দিলাম, তারপর কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে। তারপর ব্রাউজারে গেলাম, দেখে ব্রাউজারে কি দেখাচ্ছে, দেখেন এই যে ইউটিউব চলে আসছে। এখন আমি এটা থেকে কন্ট্রোলের চেপে ধরে এটাতে ক্লিক করলাম, দেখি আমার কি ইউটিউবে নিয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু ইউটিউবে নিয়ে আসছে, তাহলে কি আমি কিন্তু সফল, ঠিক আছে। তারপরে এখন যেটা করব, আমরা ইমেজ কিভাবে সেট আপ করবো। ইমেজ সেট আপের জন্য আইএমজি, এটা ট্যাগ, ঠিক আছে, আইএমজি, এটা ইমেজ ট্যাগ HTML এর। তারপর ট্যাব প্রেস করুন, এর ভিতরে আমরা সোর্সটা দিব। সোর্স কোথায়? সেলফ ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে, সেলফ ফোল্ডারের ভিতর ফোল্ডারটার নাম হচ্ছে যে ইমেজ, আইএমজি ইমেজ নামে একটা ফোল্ডার আছে। এটার ভিতরে আমরা যে এটার ভিতরে ইমেজের ভিতরে আমরা কি রাখবো, একটা ইমেজ রাখতে হবে, ঠিক আছে। তো ইমেজ রাখতে হলে আমরা যেটা করবো, ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড থেকে মনে করেন কোনো কিছু, মনে করেন একটা ইমেজ নিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, এটা কপি, গ্রাফিক ডিজাইনের মনে করেন কপি করলাম, কপি করে ইমেজ ফোল্ডারের ভিতরে এখানে ঢুকাই দিলাম। হ্যাঁ, এখানে আমার ছবিটা চলেছে। এটার ভিতরে যে নামটা, ওইটাকে আমরা রিনেম করে কন্ট্রোল অল্টা, মানে টোটাল নামটা কি কপি করব, ওইটা কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল সি বা কপি করে, এই যে কপি করব, কপি করে আবার মনে করেন এডিটরের ভিতরে আইনা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিতে হবে, কন্ট্রোল এস, সেভ দেই। সেভ দেওয়ার পর এখন যেটা করব, আমরা ওপেন ইন ব্রাউজার, ব্রাউজারটা দেখেন আমার ইমেজটা কি চলে আসছে। তো এইভাবে আমরা মূলত ইমেজগুলো সেট আপ করতে পারি আর কি। তারপর আমরা যেটা দেখব, ইমেজ সেটআপ শেষ। এখন আমরা কিছু লিস্ট দেখব। লিস্ট আছে আমাদের, অনেক রকমের লিস্ট আছে। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ট্যাব প্রেস, তারপর অর্ডার লিস্টের ভিতরে কি আছে, আনঅর্ডার লিস্ট, ট্যাব প্রেস,
তারপর আনঅর্ডার ভিতরে কি আছে, আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কিছু লিস্ট রাখবো, ঠিক আছে। এটার নাম দিলাম মনে করেন সাগর, ঠিক আছে। তো এখানে আমরা আরো কিছু লিস্ট নিয়ে আসবো আর কি, সাগর, কামাল, এলাইটার, ঠিক আছে। তারপর হচ্ছে কামাল, এভাবে আমরা কিছু লিস্ট লিখে ফেললাম আর কি। লিখে ফেলার পর এখন আমরা এটা কি সেভ দেবো। সেভ দেওয়ার পর এখান থেকে কি ওপেন ইন ব্রাউজার, ঠিক আছে, ওপেন ইন ব্রাউজার এটা অন করলাম। ওকে, এটা অন করার পর এটাকে নোটিফিকেশনটা অফ করে দেবো নাকি, নোটিফিকেশন সেটিং, নোটিফিকেশন অফ করার কোনো অপশন আছে, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, সময় নেই এগুলো দেখ। আচ্ছা, এখন আমি যেটা করব, আমরা এই যে দেখেন আমার লিস্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। যে এখান থেকে আমি কি ওপেন ইন ব্রাউজার দিছি, আমার লিস্টটা কি চলে আসছে এখানে, তাই না? লিস্টটা চলে আসছে। আচ্ছা, তো লিস্টটা চলে আসার পর এখন আমরা আর একটু কাজ করি। এই লিস্টটাকে আমি টোটালি ইউএলটাকে আমি আবার কপি করি, ঠিক আছে। কপি কইরা এই লিস্টের ভিতরে ঢুকিয়ে দেব। এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আবার সেভ দিয়ে দিই। এখন এটাকে আমি আবার কেটে দিই, ঠিক আছে। এখন এখানে আবার দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস। এখন দেখি তো লিস্টার অবস্থা, ঠিক আছে। ওপেন ব্রাউজার, দেখেন একটা লিস্টের ভিতরে অনেকগুলা লিস্ট ঢুকে গেছে, তাই না? লিস্টের এই যে এই লিস্টের এই ফরম্যাটটাকে বলা হয় কি, এই লিস্টের এই ফরম্যাটটাকে বলা হয় মূলত নেস্টেড লিস্ট, ঠিক আছে। মূলত এই ফরম্যাটটাকে বলা হয় নেস্টেড লিস্ট, মনে থাকে যেন এই ফরম্যাটটাকে বলা হয় নেস্টেড লিস্ট। ওকে, আচ্ছা, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাচ্ছি, যেমন মনে করেন আরো কয়েকটা ট্যাগ দেখানোর কথা। এই যে মনে করেন এই যে আমি একটা ব্রেক ইউজ করবো। যে এর আগে আমি ব্রাউজার নিয়ে আপনাদের দেখায় আনি যে আমাদের প্যারাগ্রাফের অবস্থাটা কি। এই যে এটা আমার প্যারাগ্রাফ, ওকে। তো একটা বিরতি দিব, মনে করেন এই যে একটা ব্রেক দিব, বি আর ট্যাব, দুইটা দিই তাইলে বোঝা যাবে, ঠিক আছে। বি আর ট্যাব, তিনটা দিই, দেখেন তো একটা গ্যাপ হয় কিনা এখানে, দেখেন একটা গ্যাপ হয়ে গেছে। সেভ দেওয়ার পর কি একটা গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা চাইছিলাম, এটা একটা ব্রেক ট্যাব আর কি। আচ্ছা, যদি মনে করি যে এটার নিচে আমরা মানে একটা রো দেখবো, তো হরাইজন্টাল রো ইউজ করতে পারি, এই চার ট্যাব, কন্ট্রোল এস যদি দেন, দেখবেন যে কি সুন্দর একটা ট্যাব, ইয়া কি বলে র এখানে চলে আসছে, হরাইজন্টাল র, ঠিক আছে। তো এভাবে মূলত বেসিক লেভেলের এস্টিমেট গুলো দেখে আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।